পলিথিন এবং পত্রিকার কাগজ বিছিয়ে চলছে ইফতারি প্রস্তুতের কাজ। এমন দৃশ্য দেখে যে কেউ থমকে যাবারই কথা। কেউ নিয়ে আসছে পানি, কেউ কাটছে মরিচ, পেঁয়াজ, ছালাদ। সবার সহযোগিতায় তৈরি হচ্ছে ছোলা মুড়ির ইফতার। নেই বাহারি খাবার। 10 টাকা 20 টাকা যে যেভাবে পারছে সেই চাঁদায় কেনা হয়েছে 60-70 জনের ইফতার। পরিবার ছেড়ে এই ভ্রাতৃত্বের পরিবার কতটুকু আপন তাও জানালেন এই রিক্সা চালক। মাহে রমজান উপলক্ষে আমরা প্রতিদিন এখানে আমরা ইফতার করি। আমাদের খুব একটা আনন্দ, খুব একটা উৎসাহ, একটা ভালো লাগে বিদায় আমরা এখানে আমাদের যে দিনমজুর ভাই আছি, আমরা রিক্সা চালক, আমরা পেডেল মারা ড্রাইভার, আমরা সবাই মিলে আমরা এখানে একটু মনের দুঃখ সুখের কথাটা বলি, তারও আমাদের কথাটা বলে। আর বিশেষ করে আমাদের মতন ভালোবাসাটা সবাই রাখবেন। আর এই মাহে রমজান উপলক্ষে একজনের প্রতি একজনের রাস্তায় ঝগড়া বিবাদ, যে কোনো রাগ গুসায় খারাপ ভাষায় গালাগালি করবেন না। ঢাকার প্রত্যুষ যখন শহরটা ঘুমের আঁচলে, তখনই জেগে ওঠে এক শ্রমের সিম্ফনি। লাখো রিক্সা চালকের দিন শুরু হয় অজানা গন্তব্যের খোঁজে। রমজানের এই পবিত্র সময়ে কাজ বেড়েছে অনেক। তাদের প্রতিটি প্যাডেলে জড়িয়ে থাকে ঈদের স্বপ্ন। কাজটা অনেক বেশি করতে হচ্ছে ভাইয়া। এই সারাদিন ঘোরাঘুরি করে খেপ মিলাইতে পারি না। এই সারাদিন রিক্সা চালে এনে সবাই বাইরে নিয়ে ইফতার খাইতেছি, ভালো লাগতেছে। এখন ইফতারের আয়োজন করছি আমরা সবাই, এখানে যারা আছে সবাই নিজের মধ্যেই টাকা পয়সা দিয়ে 10-20 যাই পারে সবাই মিলে এটা। জৌলুসের অভাব আছে, কিন্তু নেই অভাব ভালোবাসার। এই যে হাত বাড়ানো, এই যে চোখে চোখ রাখা, অনেকের হাতের মিশ্রণে তৈরি মুড়ি মাখা, এখানেই লুকিয়ে আছে ঈদের আসল আনন্দ। ভ্রাতৃত্বের ওমর সুতোয় বাঁধা এক পরিবার। এরও আমরা একটা ফ্যামিলি, যে একটা রিক্সা চালক, যে সংগঠন, যে মানুষটি আছে, নিজেরাই একটা জ্ঞান খারায় যে মাহে রমজান হিসাবে আমরা একটা ইফতারি ফাংশন করবো। এরকম কি আমার নিজেকে কিছু বলার থাকলে আমরা দুঃখ সুখের কথা বাইরা বলবো। প্রথম দিন ধরেন 30-40 জন হয়েছে, তারপরে 60-70 জন হইতে আছে, অনেক মনে করা নিজের চোখে 70-80 জন, এরকম সংখ্যা বাড়বই। যাই আছি তোমার এটা লই আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। এই দেশের গরিব শুনি যারা আছে, যারা এরা রোজা ঈদটা কেমনে করবো, হ্যাগুটু ভাবনা চিন্তা আছে, ক্লিয়ার তো করতে পারবে অর্থ দিয়া, দ্বন্দ্বলত দিয়া। আর এই আমার মতন যে ইনকামে যারা করে, সত্তর পথে যারা চলে, খরলে যারা খায়, কাম কাজ যারা করে, হেরাই চাহিদা মিটাইতে পারবো না। একটা রিক্সা হয়তো শুধু যানবাহন, কিন্তু যখন শত রিক্সা জমে যায় একসাথে, তখন সেটা হয়ে ওঠে মানুষের মিছিল। সংসারের চাকা আর ঈদের লাল শাড়ির স্বপ্নে গাঁথা এই মিছিল ঢাকার হৃদয়ে অলিখিত এক মহাকাব্য।